হ্যালো ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নির্ণায়ক ডিটারমিন্যান্ট যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 মার্কের যেগুলো আছে সেগুলো আমরা শুরু করছি। তো দেখো, একের যে প্রশ্নটা বলা আছে যে 1 আলফা আলফা স্কোয়ার, 1 বিটা বিটা স্কোয়ার, 1 গামা গামা স্কোয়ার ইকুয়াল টু দেখাতে হবে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা। তো আমরা এটা লিখে নিচ্ছি। তো দেখো, আমাদের বাম পক্ষটা এরকম দেওয়া আছে, তাই তো? তা আমরা সব সময় লক্ষ্য করব বা চেষ্টা করব যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ বরাবর যে এলিমেন্টগুলো থাকবে, ঠিক আছে, একই রকম এলিমেন্ট, সেগুলোকে শূন্য করার চেষ্টা করব। তো এখানে লক্ষ্য করো, প্রথম যে স্তম্ভ আছে, প্রথম কলাম, সেইখানকে প্রত্যেকটা এলিমেন্ট কি আছে, এক করে আছে। তো আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম এটাকে শূন্য করার। তো ম্যাক্সিমাম যদি শূন্য করতে হয়, তো এখানে দেখো আমরা সর্বোচ্চ দুটা সংখ্যাকে, অর্থাৎ দুটো এককে কী করতে পারবো, শূন্য করতে পারবো। তো এর জন্য আমরা নেক্সট যে অপারেশনটা চালাবো, দেখো প্রমাণের দিকে যদি লক্ষ্য করা যায়, লেখা আছে আলফা মাইনাস বিটা দেখাতে হবে। তো আমরা যদি এখানে আলফা মাইনাস বিটা অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বাদ দিয়ে দিই, তাহলে কেমন পেয়ে যাব? আমরা কি করব, এখানে দেখো যে R1 ড্যাশ যেটা, সেটা আমরা লিখতে পারবো এরকম, R1 থেকে R2 বাদ দিয়ে দিচ্ছি। আর বিটা মাইনাস গামাও দেখাতে হবে, তাহলে আমরা R2 ড্যাশ যেটা পাবো সেটা বিটা মাইনাস গামা পেয়ে যাব, অর্থাৎ R2 ড্যাশ এখান থেকে আমরা কি লিখতে পারবো, R2 মাইনাস R3। এই অপারেশনটা আমরা চালাবো। তাহলে দেখো আমরা প্রথমটা কিভাবে লিখছি, প্রথম সারিগুলা থেকে দ্বিতীয় সারির এলিমেন্টগুলো আমরা কি করছি, বাদ দিচ্ছি। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে বলো, 0। আলফা থেকে বিটা বাদ দিলে পেয়ে যাবো আলফা মাইনাস বিটা। আলফা স্কোয়ার থেকে বিটা স্কোয়ার বাদ, তাহলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। আর দ্বিতীয় সারিটা কিভাবে লিখব, R2 থেকে R3 অর্থাৎ দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ, অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম এলিমেন্ট কত আছে বলো, 1। 1 থেকে যদি 1 বাদ দিই তাহলে পেয়ে যাবো 0। বিটা থেকে গামা বাদ দিলে পেয়ে যাচ্ছি আমরা বিটা মাইনাস গামা। আর বিটা স্কোয়ার থেকে গামা স্কোয়ার বাদ, তাহলে আমরা লিখতে পারবো বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। তৃতীয় সারিটার কোনো কিছু আমরা চেঞ্জ করছি না, অর্থাৎ যা আছে তা আমরা রেখে দেব। এরপরে দেখো আমরা কি করছি, এটাকে আমরা বিস্তার করে দিব। তো বিস্তার আমরা সেই সারি বা সেই স্তম্ভ সাপেক্ষে করব যেখানে ম্যাক্সিমাম এলিমেন্টগুলো কি আছে, শূন্য আছে। তো এখানে লক্ষ্য করো, প্রথম যে স্তম্ভ আছে তার এই বাকি দুটো এলিমেন্ট দেখো শূন্য আছে, আর একটাই এলিমেন্ট কি আছে, মান আছে। তো আমরা প্রথম স্তম্ভ সাপেক্ষে এটা যদি আমরা বিস্তার করে দিই, তাহলে লক্ষ্য করো এই 0 0 সাপেক্ষে বাকি মানগুলো তো শূন্যই হয়ে যাবে। তাহলে আমরা এই বরাবর এটা বাদ দিচ্ছি আর এটা বাদ দিচ্ছি। তাহলে এটা বিস্তার করলে আমরা এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে একটা 2/2 ক্রমে নির্ণায়ক পাবো। তো এলিমেন্টগুলো কেমন হবে বলো, একটা হবে আলফা মাইনাস বিটা, একটা আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, একটা থাকছে কত বলো, বিটা মাইনাস গামা, আর একটা পেয়ে যাচ্ছে বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। এটা কি করেছি আমরা, প্রথম স্তম্ভ সাপেক্ষে বিস্তার করে, প্রথম স্তম্ভ সাপেক্ষে বিস্তার করে, পাশে কিন্তু অপারেশনগুলো তোমাদের লিখে দিতে হবে, বিস্তার বা এক্সপ্যান্ড করে পেয়েছি, এগুলো তোমরা এইভাবে লিখে দেবে। এরপরে লক্ষ্য করো, আমরা জানি নির্ণায়কের ক্ষেত্রে কমন নিতেও পারি। তো কমন নেওয়ার জন্য হয় সারি বরাবর এলিমেন্ট কমন নিতে হবে, না হয় স্তম্ভ বরাবর এলিমেন্ট কমন নিতে হবে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে কত আছে, আলফা মাইনাস বিটা, এখানে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আছে। তো এখানে আমরা দুটো উৎপাদক পাবো, একটা আলফা প্লাস বিটা, একটা আলফা মাইনাস বিটা। তাহলে প্রথম সারি থেকে আমরা কি করব, আলফা মাইনাস বিটা কমন নেব। একই রকমভাবে দ্বিতীয় সারি থেকে আমরা কি নিতে পারছি, বিটা মাইনাস গামা কমন নিব। তাহলে এখানে যদি আমরা বিটা মাইনাস গামা কমন নিই, এখানে এলিমেন্ট পড়ে থাকবে কত, শুধু 1। এখানে কত থাকবে বলো, 1। এখানে আলফা মাইনাস বিটা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে কি বলো, আলফা প্লাস বিটা। আর এখানে আমরা পেয়ে যাব একই রকমভাবে কি বলো, বিটা প্লাস গামা। এবার দেখো 2/2 ক্রমে নির্ণয়কে আমরা বিস্তার করতে জানি। এই কর্ণ বরাবর কি করব, আমরা গুণ করে নেব, আর মধ্যে এখানে একটা মাইনাস বসাবো। তাহলে এটা পেয়ে যাচ্ছি আলফা মাইনাস বিটা, এটা পেয়ে যাবো আমরা বিটা মাইনাস গামা। এটার সঙ্গে এটা গুণ করলে পেয়ে যাচ্ছি বিটা প্লাস গামা, এটার সঙ্গে এটা গুণ করলে পেয়ে যাচ্ছি আলফা মাইনাস বিটা। লক্ষ্য করো
এই মাইনাস বিটার প্লাস বিটা কী হচ্ছে বলো, কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, তারপরে পেয়ে যাচ্ছি আমরা গামা মাইনাস আলফা। তো দেখো এটাই তোমাদের প্রমাণ করতে বলা আছে। তাহলে এলএচএস ধরে আমরা আরএইচএস পেয়ে গেলাম, তাহলে লিখে দিতে পারবো প্রুভড। তো একেরটা হয়ে গেল। তারপর দেখো 2-এর যে প্রশ্নটা বলা আছে, তো দেখো বলা আছে 2-এর যে প্রশ্নটা 1 1 1 এ বি সি আর বিসি সি এ এ বি, এটা ভুল লিখছি আমি। তাহলে বিসি সি এ এ বি, এটা সমান আমাদের দেখাতে বলেছে যে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। তো দেখো, তো আমরা বলেছি যে প্রথমেই লক্ষ্য রাখবো যে যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ বরাবর যে এলিমেন্টগুলো থাকবে সেইটাকে আমরা ম্যাক্সিমাম সংখ্যায় শূন্য করার চেষ্টা করব। আর একটা জিনিস লক্ষ্য করব, ডান পক্ষগুলোর দিকে লক্ষ্য করো, কী আছে প্রমাণগুলো, এ মাইনাস বি, বি মাইনাস সি, তাই তো? তো লক্ষ্য করো যদি এ মাইনাস বি করি তাহলে আমরা এই প্রথম স্তম্ভের সাপেক্ষে দ্বিতীয় স্তম্ভটা কী করবো বলো, বাদ দিয়ে দেবো। বি মাইনাস সি যদি বের করতে চাই তাহলে দ্বিতীয় স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভটা কী করবো বলো, বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আমরা যে অপারেশনটা চালাবো সেটা কেমন পেয়ে যাব, যেখান থেকে আমরা C1 ড্যাশ নতুন করে নতুন স্তম্ভ যেটা পাবো সেটা আমরা এইভাবে বের করছি যে C1 থেকে C2 বাদ দিব, আর C2 যে স্তম্ভটা পাবো সেটার ক্ষেত্রে আমরা C2 থেকে আমরা C3 বাদ দিয়ে দিব। এই অপারেশনটা আমরা চালাবো। তো এই অপারেশন যদি চালাই তাহলে দেখো 1 থেকে 1 বাদ দিলে কি পেয়ে যাব, 0। এ থেকে বি বাদ দিলে পেয়ে যাচ্ছি এ মাইনাস বি, বিসি থেকে সি এ যদি বাদ দিয়ে দিই তাহলে বিসি মাইনাস সি এ। আমরা তারপরে C2 থেকে C3 বাদ দিচ্ছি, তাহলে এটাও কত পেয়ে যাচ্ছি, 0। বি থেকে সি বাদ দিলে বি মাইনাস সি, সি এ থেকে এ বি বাদ দিলে পেয়ে যাচ্ছি সি এ মাইনাস এ বি। তৃতীয় স্তম্ভের কোনো কিছু চেঞ্জ করছি না, তাহলে 1 সি আর কি পেয়ে যাচ্ছি বলো, এ বি। এটা আমরা কি করছি, আবার প্রথম সারির সাপেক্ষে যদি বিস্তার করে দিই তাহলে বাকি দুটো এলিমেন্টের ক্ষেত্রে কি পেয়ে যাব, 0 পেয়ে যাব। থাকছে কত বলো, 1। তাহলে 1 ইন্টু আমরা এটা বাদ পড়ে যাবে, থাকবে কোনটা, এইটুকুটা 2/2 ক্রমের একটা নির্ণায়ক। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এ মাইনাস বি, বিসি মাইনাস সি এ, এখানে পেয়ে যাব বি মাইনাস সি, সি এ মাইনাস এ বি। এটা কি করলাম আমরা বলো, প্রথম সারি সাপেক্ষে বা R1 সাপেক্ষে বিস্তার করে, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে। তো দেখো এটা আবার কি একটা 2/2 ক্রমের নির্ণায়ক। আর এখান থেকে দেখো এখানে এ মাইনাস বি আছে, এখানে দেখো সি সি দুই জায়গায় আছে, ঠিক আছে। তাহলে সি যদি কমন নিই এখানে পড়ে থাকবে বি আর এখানে থাকবে মাইনাস এ। তো কী করবো আমরা, মাইনাস সি কমন নিব, তাহলে এটা কী হয়ে যাবে বলো, বি মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা লাইন আর করে নিচ্ছি এ মাইনাস বি, এখান থেকে যদি আমরা মাইনাস সি কমন নিই পড়ে থাকবে কত, এ মাইনাস বি। ঠিক একই রকমভাবে এখানে যদি বি মাইনাস সি হয়, এখান থেকে আমরা এ, তো মাইনাস এ কমন নিচ্ছি, পড়ে থাকবে কত বলো, তাহলে বি মাইনাস সি। তো আমরা দেখো প্রথম স্তম্ভ থেকে কি করছি বলো, এ মাইনাস বি কমন নিচ্ছি, আর দ্বিতীয় স্তম্ভ থেকে বি মাইনাস সি কমন নিচ্ছি। তাহলে এখানে এ মাইনাস বি কমন নিচ্ছি আর এখানে বি মাইনাস সি কমন নিচ্ছি। তাহলে বাকিটা পড়ে থাকছে এখানে কত, 1, এখানে মাইনাস সি, এখানে পড়ে থাকছে 1 আর এখানে পড়ে থাকছে কত বলো, মাইনাস এ। তো এটাকে যদি আমরা এখন বিস্তার করে নিই, তার আগে কি লেখা আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি। তো দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, মাইনাস এ, আর সি এর সঙ্গে 1 গুণ করলে মাইনাস সি, আর সূত্র থেকে একটা মাইনাস আসবে, সেই মাইনাস মাইনাস এটা আমরা কি পেয়ে যাবো বলো, প্লাস। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পেয়ে যাব এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। তাহলে এটাই পেয়ে গেলাম আমরা কি বলো, RHS প্রমাণিত। এটা পেয়ে যাচ্ছি আমরা RHS। হয়ে গেল। নেক্সট তারপরের অঙ্কটা দেখো। তো দেখো তারপরে যে প্রশ্নটা বলা আছে 3-এর 1 আলফা আলফা কিউব, 1 বিটা বিটা কিউব, 1 গামা গামা কিউব সমান ডান পক্ষে প্রমাণ করতে বলা আছে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, আলফা যোগ বিটা যোগ গামা। তো আমরা একই রকমভাবে বাম পক্ষ এটা ধরে নিচ্ছি যে LHS। তাহলে প্রমাণের দিকে লক্ষ্য রেখে যদি আমরা এগোই তাহলে কেমন পেয়ে যাব,
আমরা আগের মতোই নিয়ম ফলো করব, যে সব সময় চেষ্টা করব কি যে প্রথম সারি বা প্রথম স্তম্ভের এলিমেন্টগুলোকে শূন্য করা। অর্থাৎ এখানে লক্ষ্য করো প্রথম যে স্তম্ভ আছে সবগুলা কি আছে বলো, এক এক করে আসে। তাহলে আমরা এটাকে চেষ্টা করব যে ম্যাক্সিমামটা শূন্য করে নেওয়া। তাহলে আমরা দুইভাবে করতে পারি এখানে, যে আলফা মাইনাস বিটা আর বিটা মাইনাস গামা, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ আর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ। কেউ যদি বলে যে না আমি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিব আর তৃতীয় সারি থেকে আবার প্রথম সারি বাদ দিব, তো এইভাবে করা যাবে। তা আমি প্রথমে তো তোমাদের ওটা দেখিয়ে দিচ্ছি, এখন আমি দেখাবো যে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিচ্ছি আর তৃতীয় সারি থেকে প্রথম সারিটা আমরা বাদ দিচ্ছি। তাহলে অপারেশনটা আমরা এরকমভাবে লিখব যে দেখো প্রথমটার আমরা কোনো কিছু চেঞ্জ করছি না, তাহলে 1 আলফা আলফা কিউব থাকছে। আমরা দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিটা বাদ দিচ্ছি, তাহলে এটা কত হবে 0। এটা পেয়ে যাব আমরা বিটা মাইনাস গামা, এটা পেয়ে যাব আমরা বিটা কিউব মাইনাস গামা কিউব। এটার ক্ষেত্রে আমরা প্রথমটা বাদ দিচ্ছি, তাহলে এটা কত পেয়ে যাব 0। এটা পেয়ে যাচ্ছে গামা মাইনাস আলফা, কি পেয়ে যাব আমরা গামা মাইনাস আলফা। আর এটার ক্ষেত্রে পেয়ে যাব গামা কিউব মাইনাস আলফা কিউব। তো এখানে অপারেশনটা কি চালিয়েছি আমরা, R2 ড্যাশ সমান পেয়েছি আমরা R2 মাইনাস R3, আর R3 ড্যাশ সমান পেয়ে গেছি আমরা R3 মাইনাস R1। এই অপারেশনটা আমরা চালিয়েছি। তো এবার যদি আমরা প্রথম সারি সাপেক্ষে বিস্তার করে নিই, প্রথম স্তম্ভ সাপেক্ষে বিস্তার করি, তাহলে এই বরাবর এইটুকুটা বাদ আর এই বরাবর প্রথম স্তম্ভটা বাদ থাকছে কোনটা বলো, এইটুকুটা 2/2 ক্রমের একটা নির্ণায়ক। তাহলে আমরা এখানে পেয়ে যাব বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা, এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা বিটা কিউব মাইনাস গামা কিউব, এখানে গামা কিউব মাইনাস আলফা কিউব। কী করেছি আমরা প্রথম অর্থাৎ C1 সাপেক্ষে বিস্তার করে, এত সাপেক্ষে বিস্তার করে। তো দেখো আমরা একটা সূত্র জানি আলফা কিউব মাইনাস বিটা কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব যদি থাকে তাহলে তার সূত্র জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি তার স্কোয়ার। তো এখানে যদি আলফা বিটা দিয়ে থাকে, বিটা গামা দিয়ে আছে, তাহলে এখানে একটা পেয়ে যাব কি বিটা মাইনাস গামা ইন্টু বিটা স্কোয়ার প্লাস বিটা গামা প্লাস গামা স্কোয়ার। অর্থাৎ আমরা প্রথম যে সারি আছে সেটা থেকে আমরা বিটা মাইনাস গামা কমন নিতে পারবো, আর তৃতীয় সারি থেকে একই রকমভাবে দ্বিতীয় সারি থেকে গামা মাইনাস আলফা কমন নিতে পারবো। এখানে পড়ে থাকবে কত বলো 1, এখানে কি পড়ে থাকবে দেখো বিটা স্কোয়ার প্লাস বিটা গামা প্লাস গামা তার স্কোয়ার। এখান থেকে আমরা কি পেয়ে যাব, এটা পেয়ে যাব 1 আর এটা পেয়ে যাচ্ছি আমরা গামা স্কোয়ার প্লাস গামা আলফা প্লাস আলফা তার স্কোয়ার। তো এখান থেকে দেখো আমরা প্রথমে যা থাকছে বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা লিখে দিলাম। এটা যদি আমরা বিস্তার করে নিই 2/2 ক্রমের, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে পেয়ে যাচ্ছি গামা স্কোয়ার প্লাস গামা আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস কি পেয়ে যাবো বলো এটার সঙ্গে এটা গুণ, তাহলে বিটা স্কোয়ার মাইনাস বিটা গামা মাইনাস গামা তার স্কোয়ার। লক্ষ্য করো কোনো না কোনো টার্ম হয়তো কাটছে, এখানে লক্ষ্য করো গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস, এটা আমরা কি করতে পারছি বলো কেটে দিতে পারছি। এখন আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এই যে উৎপাদক আছে এটাকে আমরা আলফা প্লাস বিটা আলফা মাইনাস গামা লিখতে পারবো, আর এখানে গামা মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা আছে, তো এখান থেকে আমরা দেখো একটা গামা গামা কমন নিয়ে নিতে পারবো। তো নেক্সট লাইন আমরা লিখতে পারছি বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা, এটাকে যদি আমরা বিস্তার করে দিই তাহলে একবারে লিখে দিচ্ছি যে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা, আর এটা থেকে আমরা কমন যদি নিয়ে নিই তো গামা কমন নিচ্ছি, তাহলে কি পেয়ে যাবো বলো আলফা মাইনাস বিটা। তো এই উৎপাদকটা থেকে দেখো এখানে আলফা মাইনাস বিটা আছে, এখানে আলফা মাইনাস বিটা, তাহলে এটাও আমরা কমন নিয়ে নিতে পারবো বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা। এখান থেকে আমরা আলফা মাইনাস বিটা যদি কমন নিই এখানে কি পড়ে থাকবে শুধু আলফা প্লাস বিটা, আর এখানে কি পড়ে থাকছে বলো গামা। তো প্রমাণটা আমাদের অলরেডি চলে এসছে, কী বলা আছে আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা যোগ আলফা বিটা গামা। তো সাজিয়ে লিখলে হয়ে যাবে আলফা বিটা বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা
যোগ আলফা যোগ বিটা যোগ গামা। তাহলে RHS দিয়ে তোমরা প্রুফ লিখে দাও। তো দেখো 4-এর যে প্রশ্নটা বলা আছে, এই সারি বরাবর এলিমেন্টগুলো a প্লাস বি প্লাস 2c ab, তারপরে দেখো দ্বিতীয় সারি বরাবর c b প্লাস c 2a b, তৃতীয় সারিতে c a c প্লাস a 2b। তো এটা সমান আমাদের দেখাতে বলা আছে যে 2 ইন্টু a প্লাস বি প্লাস c তার হোল কিউব। তো আমরা দেখো লক্ষ্য করো যে ডান পক্ষটা কি বলা আছে, a প্লাস বি প্লাস c তার হোল কিউব। তো আমরা যেমনভাবেই হোক চেষ্টা করব কোনো সারি বা কোনো স্তম্ভে a প্লাস বি প্লাস সিকে যেভাবে হোক আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো লক্ষ্য করো আমরা যদি সারি বরাবর এলিমেন্টগুলোকে যোগ করে নিই, প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, তো এখানে a প্লাস বি প্লাস 2c আর এখানে c প্লাস c 4c হয়ে যাচ্ছে। তাহলে আমাদের a প্লাস বি প্লাস c আসছে না, কিন্তু আমরা যদি এই স্তম্ভ বরাবর এলিমেন্টগুলো যোগ করে নিই, তো দেখো এখানে a প্লাস a, তাই তো, সরি রাশিটা হয়তো ভুল বলেছি, a প্লাস এটা কত হবে b হবে, তাহলে এটা b যদি হয় তাহলে দেখো আমরা পেয়ে যাব a প্লাস a 2a b প্লাস b 2b আর এখানে 2c আছে। তো একবারে যদি আমরা 2 কমন নিই তাহলে পেয়ে যাব a প্লাস b প্লাস c। তো এখান থেকে আমরা LHS দিয়ে তোমরা লিখে নিবা যে আমরা কি করছি, এখানে সব স্তম্ভগুলোকে যোগ করছি, অর্থাৎ c1 c2 c3 সবটা কলামকে যোগ করছি। তাহলে আমরা 2 কমন পেয়ে যাব a প্লাস b প্লাস c। এটার ক্ষেত্রে আমরা দেখো c প্লাস c কত হয়ে যাবে 2c, a প্লাস এটার ক্ষেত্রেও এটা দুটোই b আছে, তাহলে এটার ক্ষেত্রে b প্লাস b 2b c প্লাস c 2c আর 2a। তাহলে এখান থেকেও যদি আমরা 2 কমন নিই তাহলে পেয়ে যাব a প্লাস b প্লাস c। এটার ক্ষেত্রে দেখো c প্লাস তাহলে 2ca আর এও পেয়ে যাব। তাহলে একবারে সাজিয়ে লিখে নিলে 2 ইন্টু a প্লাস b প্লাস c। বাকি যেগুলো যা আছে আমরা লিখে দিচ্ছি, অর্থাৎ a b প্লাস c প্লাস 2a a। এটার ক্ষেত্রে আমরা কোনো কিছু চেঞ্জ করছি না, তাহলে b এটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছি b আর এটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছি c প্লাস a প্লাস c প্লাস a প্লাস 2b। কী অপারেশন চালিয়েছি এখানে, যে c1 ড্যাশ এটা সমান c1 যোগ c2 যোগ c3, এই অপারেশনটা আমরা করেছি। তো দেখো আমরা জানি যে নির্ণায়কের ক্ষেত্রে কমন যদি নিতে হয় তাহলে হয় যে কোনো সারি বরাবর কমন নিব, না হয় যে কোনো স্তম্ভ বরাবর কমন নিব। তো এখানে আমরা যদি প্রথম সারি বরাবর কমন নিই তো 2 কমন আসছে আর a প্লাস বি প্লাস c কমন আসছে। তাহলে এখানে পড়ে থাকছে 1 1 1, এখানে পড়ে থাকছে কত বলো a b প্লাস c প্লাস 2a আর এখানে পড়ে থাকছে শুধু a। এখানে পড়ে থাকছে কত b c প্লাস a প্লাস কত 2b। আবার দেখো এই সারিগুলোকে আমরা সবসময় শূন্য করার চেষ্টা করব। তো শূন্য যদি করতে হয় প্রথমে যা আছে আমরা লিখে নিচ্ছি 2 ইন্টু a প্লাস বি প্লাস c। এটার ক্ষেত্রে আমরা কি করব, যে দ্বিতীয় সারি থেকে প্রথম সারিটা বাদ দিচ্ছি, তাহলে প্রথম সারির কোনো কিছু চেঞ্জ হবে না, a b এটাই থাকছে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত পেয়ে যাব 0। এটা থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে দেখো a থেকে একটা a বাদ হয়ে যাবে, থাকবে কত বলো b প্লাস c প্লাস a, অর্থাৎ আমরা b প্লাস c প্লাস কত পেয়ে যাব a। এটার ক্ষেত্রে আমরা b থেকে b বাদ দিলে পেয়ে যাব 0। আমরা এটা থেকে প্রথমটাই বাদ দিচ্ছি, তাহলে এটাও পেয়ে যাচ্ছি 1 থেকে 1 বাদ দিলে 0, a থেকে a বাদ দিলে 0। আর এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে b থেকে b বাদ পেয়ে যাব কত বলো শুধু একটা b, তাহলে পেয়ে যাব c প্লাস a প্লাস কত b। এটাও যদি আমরা প্রথম স্তম্ভ সাপেক্ষে বিস্তার করে নিই তাহলে পেয়ে যাচ্ছি 2 ইন্টু a প্লাস b প্লাস c। পেয়ে যাচ্ছি আমরা এখানে b প্লাস c প্লাস a। একবারে যদি আমরা সাজিয়ে লিখতে পারি a প্লাস b প্লাস c 0, এখানে 0 ইন্টু a প্লাস b প্লাস c। তো দেখো এটাকে যদি আমরা বিস্তার করি এটা গুণ এটা স্কোয়ার হয়ে যাবে আর এটার সঙ্গে এটা গুণ 0, তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু a প্লাস b প্লাস c আর এটা পেয়ে যাচ্ছি a প্লাস b প্লাস c তার স্কোয়ার বিয়োগ 0, তো ওটা না লিখলে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2 ইন্টু a প্লাস b প্লাস c তার কিউব। তাহলে এটাই পেয়ে গেলাম আমরা ডান পক্ষ। প্রমাণ তোমরা
লিখে নেবে। তো দেখো তারপরে 5-এর যে প্রশ্নটা বলা আছে, সারি বরাবর 1 1 1, দ্বিতীয় সারিতে বলা আছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তৃতীয় সারিতে বলা আছে a কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু দেখাতে হবে বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস বি বি সি সি এ বি, তাই তো? তো লক্ষ্য করো এখানে আমাদের দুটো হিন্টস আর কি, যে প্রথম সারি বরাবর ম্যাক্সিমাম এলিমেন্টগুলো শূন্য করব, আর লক্ষ্য রাখবো যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আকারে আমাদের সাজাতে হবে। আমরা বাম পক্ষটা লিখে নিলাম। কি করছি দেখো, আমরা যদি দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভ বাদ আর তৃতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভ বাদ দিয়ে দিই তাও হবে, বা কেউ যদি বলে যে আমি প্রথম স্তম্ভ থেকে দ্বিতীয় স্তম্ভ বাদ দিব, তারপরে দ্বিতীয় স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভ বাদ দিব, সেটা করেও হবে। তো আমরা এইভাবে করছি, দ্বিতীয় স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভ বাদ দিচ্ছি, তাহলে প্রথমগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করছি না, এ কিউব এ স্কোয়ার এ কিউব রাখছি। এটা থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে কত পেয়ে যাবো বলো, 0। এটা পেয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছে আমরা বি কিউব মাইনাস সি কিউব। এটার ক্ষেত্রে যদি আমরা তাহলে 0 থেকে 0 বাদ দিলে, 1 থেকে 1 বাদ দিলে 0, সি স্কোয়ার মাইনাস পেয়ে যাব এ স্কোয়ার সি কিউব মাইনাস পেয়ে যাব এ কিউব। তো অপারেশন কি চালিয়েছি আমরা, C2 ড্যাশ সমান C2 মাইনাস C3 আর C3 ড্যাশ সমান লিখেছি C3 মাইনাস C1। তো আমরা যদি প্রথম স্তম্ভ সাপেক্ষে বিস্তার করে প্রথম সারি সাপেক্ষে বিস্তার করে দিই তাহলে পরে থাকছে শুধু কোনটুকুটা বলো, এইটুকুটা। তাহলে এটা যদি আমরা লিখে দিই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি কিউব মাইনাস সি কিউব, এখানে পড়ে থাকছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর সি কিউব মাইনাস এ কিউব। অপারেশনটা আমরা এরকম লিখছি যে R1 সাপেক্ষে বিস্তার করে, R1 সাপেক্ষে বিস্তার করে। তো লক্ষ্য করো এখানে উৎপাদক আছে বি প্লাস সি আর বি মাইনাস সি, আর এখানে কত আছে বলো বি মাইনাস সি। তো একটা সূত্র তো আমরা তোমাদের লিখেছিলাম যে এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র কি বলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি তার স্কোয়ার। তো এই সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে বি মাইনাস সি যদি কমন নিয়ে নিই, বি মাইনাস সি আমরা কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে একটা কত বি প্লাস সি, আর এখানে কি পড়ে থাকবে বলো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখানে আমাদের কি পড়ে থাকবে সি প্লাস এ, এখানে পড়ে থাকবে কি তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ তার স্কোয়ার। তো এটাকে যদি আমরা বিস্তার করি, আচ্ছা এখানে আমাদের সি মাইনাস এ লেখা ছুটে গেছে, তাহলে এখানে আমাদের এখান থেকে শুরু করছি আমি বি মাইনাস সি আর সি মাইনাস এ। এবার আমরা কি করব দেখো, কোনাকুনি যদি আমরা গুণ করে দিই তাহলে কেমন আসছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি বি মাইনাস সি। তো দেখো এটাকে যদি আমরা বিসি মাইনাস সি এ লিখলাম, আর এটাকে যদি আমরা বিস্তার করে দিই তাহলে বি প্লাস এ ইন্টু সি স্কোয়ার সি এ বি মাইনাস সি প্লাস এ ইন্টু বি স্কোয়ার বিসি সি স্কোয়ার লিখলাম, তাই তো? তো এটাকে যদি আমরা এখন গুণ করি তাহলে প্রথমে পেয়ে যাচ্ছি কত বি মাইনাস, প্রথমটা পেয়ে যাচ্ছি আমরা কত বলো বি মাইনাস সি, তারপর এটা পেয়ে যাচ্ছি সি মাইনাস এ। এটা যদি বিস্তার করি তাহলে বি এর সঙ্গে সি গুণ করলে পেয়ে যাব বি সি স্কোয়ার, বি এর সঙ্গে সি এ গুণ করলে পেয়ে যাচ্ছি এ বি সি, বি এর সঙ্গে সি গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা এ স্কোয়ার বি, সি এর সঙ্গে সি গুণ করলে পেয়ে যাবো আমরা সি কিউব সি স্কোয়ার এ পেয়ে যাব, আর এখানে পেয়ে যাব সি এ তার স্কোয়ার। মাইনাস দিয়ে তাহলে আমরা এইটুকুটা লিখব, তাহলে সি এর সঙ্গে এই তিনটাকেই যদি আমরা গুণ করি তাহলে গুণ করে পেয়ে যাব আমরা মাইনাস বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার মাইনাস লিখতে পারবো সি কিউব মাইনাস সি কিউব, তারপরে এ দিয়ে গুণ করব তাহলে পেয়ে যাচ্ছে মাইনাস এ বি স্কোয়ার, তারপরে পেয়ে যাব মাইনাস এ
বি সি, তারপরে পেয়ে যাচ্ছি আমরা কি বলো সি স্কোয়ার মাইনাস হবে এটা সি স্কোয়ার এ। এবার দেখো আমরা অনেকগুলো টার্ম আছে যেগুলো কেটে যাবে, যেমন এবিসির সঙ্গে এবিসি কেটে গেল, পড়ে থাকছে এখানে আমাদের বিসি স্কোয়ার। তাহলে দেখো এখানে বিসি স্কোয়ার আর এই বিসি স্কোয়ার কী হচ্ছে বলো কেটে যাচ্ছে। তারপরে আমরা খুঁজি সি কিউব আর সি কিউব, তাহলে এখানে প্লাস সি কিউব আর মাইনাস সি কিউব কী হবে বলো কেটে যাবে। আর তারপরে টার্ম দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার কাটছে না, এখানে পেয়ে যাচ্ছে সি স্কোয়ার এ, এখানেও আছে সি স্কোয়ার এ, তাহলে এটা কেটে যাচ্ছে। আর কিছু কাটছে কি? আর কিছু কাটছে না। তো আমরা বাকি যেটুকুটা পড়ে থাকছে এ স্কোয়ার বি সি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা কমন নিই, ঠিক আছে, তো কমন নিলে কি কি থাকবে? এখানে এ বি আছে তাই তো, এখানেও কি পেয়ে যাবো আমরা এ বি। তাহলে কমন নিলে আমরা পেয়ে যাব বি মাইনাস সি সি মাইনাস এ। এখান থেকে যদি আমরা এই টার্ম আর এই টার্ম থেকে যদি আমরা কমন নিই তাহলে এ বি কমন যাবে তাই তো, এ বি আমরা কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে এ আর এখানে পড়ে থাকবে কি বলো মাইনাস বি। এই দুটো টার্ম থেকে যদি আমরা সি কমন নিই শুধু, তাহলে এখানে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এর মধ্যে একটা উৎপাদক কী পেয়ে যাবো আমরা বলো, এর মধ্যে একটা উৎপাদক পেয়ে যাবো আমরা এ প্লাস এ মাইনাস বি। তো একবারে যদি আমরা লিখি তাহলে এটা পেয়ে যাচ্ছি বি মাইনাস সি, এটা পেয়ে যাব সি মাইনাস এ। এখান থেকে যদি আমরা এ মাইনাস বি আর এখানকার একটা এ মাইনাস বি কমন নিই, তো এখানে পড়ে থাকছে কি বলো শুধু এ বি, আর এখানে থাকছে সি ইন্টু এ প্লাস সি ইন্টু কী পেয়ে যাবো বলো এ প্লাস বি। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে প্রমাণটা চলে আসবে যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু দেখো এখানে কি পেয়ে যাব এ বি, তারপরে বি এর সঙ্গে সি গুণ হবে তাহলে কত পেয়ে যাব বি সি, আর সি এর সঙ্গে এ গুণ হলে পেয়ে যাব আমরা সি এ। তাহলে এ হয়ে গেল আমাদের আর এইচ এস প্রমাণিত। তো দেখো বলা আছে 6 প্রশ্নটা এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব যদি হয় তাহলে দেখাতে হবে এ বি সি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা প্রমাণ করে দেখাতে হবে। পড়েছিল সিবিএসসি 2000 সালে। তো খুব সহজ অঙ্ক। দেখো না, প্রথম থেকে আমরা বুঝতে পারছি যে প্রথম সারি থেকে প্রথম স্তম্ভ থেকে এ কমন আসবে, দ্বিতীয় স্তম্ভ থেকে বি, তৃতীয় স্তম্ভ থেকে সি কমন আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ বি সি যদি আমরা কমন নিয়ে নিই, এ বি সি আমরা কী করলাম বলো কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 1 1 1, এখানে পড়ে থাকছে 1, এটা এ আর এটা পেয়ে যাবো আমরা এ স্কোয়ার। এখানে কি পড়ে থাকছে বলো 1 বি বি স্কোয়ার, এখানে পড়ে থাকবে 1 সি সি এর স্কোয়ার। তো লক্ষ্য করো এ মাইনাস বি আছে, বি মাইনাস সি আছে, সি মাইনাস এ আছে। তো আমরা এখানে অপারেশন যেভাবে চালাতে পারি দুই রকমভাবে চালালে ভালো হয়। যেমন দেখো বি মাইনাস সি করছি আর সি মাইনাস এ করছি তাও হবে। কেউ যদি বলো যে C1 মাইনাস C2 করবো আর C2 মাইনাস C3 করবো তাও হবে। তো আমি কি করছি B1 মাইনাস C1 করছি আর C2 মাইনাস C1 করছি। তো প্রথমটার কোনো কিছু আমরা চেঞ্জ করছি না, তাই প্রথম স্তম্ভের এলিমেন্টগুলো কী হবে একই থাকবে। এখান থেকে 1 থেকে 1 বাদ দিয়ে 0, বি থেকে সি বাদ দিলে পেয়ে যাচ্ছি বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা থেকে আমরা প্রথমটা বাদ দিচ্ছি তাহলে এটা পেয়ে যাবে কত বলো 0 সি মাইনাস এ, আর এখানে পেয়ে যাচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কী চালিয়েছি অপারেশনটা C2 ড্যাশ সমান হচ্ছে C2 মাইনাস C3 আর C3 ড্যাশ সমান পেয়েছি C3 মাইনাস C1। এরপর আমরা কি করব দেখো প্রথম সারি সাপেক্ষে যদি বিস্তার করে নিই তাহলে এ বি সি এখানে পেয়ে যাচ্ছি আমরা এটা বাদ আর এটা বাদ থাকছে কত বি মাইনাস সি আর বি স্কোয়ার মাইনাস
সি স্কোয়ার, এখানে পেয়ে যাচ্ছি সি মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তোমরা লিখে নেবে R1 সাপেক্ষে বিস্তার করে। তো দেখো এখানে বি মাইনাস সি, এখানেও বি মাইনাস সি একটা উৎপাদক আমরা পেয়ে যাব। তাহলে এখানে থাকছে এ বি সি, আর প্রথম স্তম্ভ থেকে যদি আমরা বি মাইনাস সি কমন নিই, আর দ্বিতীয় স্তম্ভ থেকে আমরা কি করছি সি মাইনাস এ কমন নিচ্ছি। এখানে পড়ে থাকছে 1, এখানে থাকবে কত বলো বি প্লাস সি, এখানে থাকবে কত 1, আর এখানে থাকবে সি প্লাস এ। তো পেয়ে যাচ্ছি আমরা এ বি সি ইন্টু বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা গুণ করলে পেয়ে যাচ্ছি সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি। সি আর সি কী হচ্ছে বলো কেটে যাচ্ছে। তো আমরা যদি সাজিয়ে লিখি এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, আর পেয়ে যাচ্ছি কত বলো সি মাইনাস এ। তাহলে এটাই কী হয়ে যাচ্ছে বলো আর এইচ এস প্রুভড। তো দেখো 7-এর যে প্রশ্নটা বলা আছে, প্রথম সারি বরাবর এ বি সি, দ্বিতীয় সারিতে বলা আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তৃতীয় সারিতে বলা আছে বি সি সি এ বি। এটা সমান আমাদের দেখাতে বলা আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা সমান দেখাতে হবে। তো ডান দিকের প্রমাণগুলোর দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কীভাবে এগোতে হবে বুঝতে পারছি। ডান দিকে দেখো একটা উৎপাদক কী আছে এ প্লাস বি প্লাস সি। তো আমরা এমনভাবে লক্ষ্য করব বা এমনভাবে আমরা এটা অপারেশন চালাবো যাতে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভে কী পাই আমরা 1 পাই। তো লক্ষ্য করো এই প্রথম সারি আর তৃতীয় সারি যদি যোগ করি তাহলে দেখো একটা করে উৎপাদক আমরা কি পেয়ে যাব, একটা করে এলিমেন্ট এ বি সি পেয়ে যাব, তাই তো। তো আমরা প্রথম যে অপারেশনটা চালাবো সেটা হচ্ছে এইরকম এ প্লাস বি প্লাস সি, এটার ক্ষেত্রে আমরা পেয়ে যাব এ প্লাস বি প্লাস সি, এটার ক্ষেত্রে আমরা পেয়ে যাব এ প্লাস বি প্লাস সি। কী অপারেশনটা চালিয়েছি আমরা না R1 ইকুয়াল টু লিখছি R1 প্লাস R2 প্লাস R1 প্লাস R3 আমরা যোগ করে নিয়েছি। তাহলে বাকিগুলোর তো কোনো অপারেশন চালাইনি, তাহলে বাকিগুলোর এলিমেন্টগুলো একই রকম থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে পেয়ে যাচ্ছি আমরা বি প্লাস সি, সি প্লাস এ আর এ প্লাস বি। তো আমরা প্রথম সারি থেকে কি করছি বলো এ প্লাস বি প্লাস সি যদি কমন নিয়ে নিই, এ প্লাস বি প্লাস সি কমন নিলে পড়ে থাকছে এখানে 1 এ স্কোয়ার বি প্লাস সি, এখানে পড়ে থাকছে 1 বি স্কোয়ার সি প্লাস এ, এখানে পড়ে থাকছে 1 সি স্কোয়ার এ প্লাস বি। এরপরে দেখো আমরা কি করব এই দ্বিতীয় স্তম্ভ আর তৃতীয় স্তম্ভের এলিমেন্টগুলোকে শূন্য করব। তাহলে শূন্য আমরা কি কি উপায়ে করতে পারি লক্ষ্য করো তো, এ প্লাস বি প্লাস সি এরকম লিখলাম। তাহলে আমরা যদি দ্বিতীয় স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভ বাদ দিই আর তৃতীয় স্তম্ভ থেকে আবার প্রথম স্তম্ভ বাদ দিই, তো প্রথম স্তম্ভতে কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে আমরা বি মানে যা এলিমেন্ট আছে লিখে দিলাম। এখানে 1 থেকে 1 বাদ দিলে পেয়ে যাচ্ছি 0, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেয়ে যাব। আর এখান থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে এ কী হবে বলো কেটে যাবে, থাকবে কত সি মাইনাস বি। এটা থেকে আমরা প্রথমটা বাদ দিচ্ছি, কি পেয়ে যাব 0, সি স্কোয়ার মাইনাস কি পেয়ে যাব এ স্কোয়ার। আর এটা থেকে এটা যদি বাদ দিই বি বাদ পড়ে যাবে, থাকবে এ মাইনাস সি। প্রথম সারি সাপেক্ষে যদি আমরা বিস্তার করে দিই তাহলে এই বরাবর আর এই বরাবর সারি স্তম্ভটা কী হবে বলো বাদ পড়ে যাবে। তো আমরা পেয়ে যাব এ অবধি এ প্লাস বি প্লাস সি ইন্টু আমরা 2/2 ক্রমের ডিটারমিনেন্ট যেটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বি মাইনাস সি আছে, যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পেয়ে যাব বি মাইনাস সি। এটার ক্ষেত্রে আমরা যা ছিল সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস কমন নিলে পেয়ে যাব সি মাইনাস এ। তো এখান থেকে বুঝতে পারছি এই প্রথম স্তম্ভ থেকে বি মাইনাস সি কমন আসবে আর এটা থেকে সি মাইনাস এ কমন আসবে। আচ্ছা এখানে তো জায়গা হবে না, আমরা উপরের টুকুটা মিটিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা যদি আমরা কমন নিই প্রথম স্তম্ভ থেকে আমরা বি মাইনাস সি কমন নিচ্ছি আর দ্বিতীয় স্তম্ভ থেকে আমরা তৃতীয় স্তম্ভ থেকে আমরা কি করছি বলো সি মাইনাস এ কমন নিচ্ছি। তাহলে এখানে যেটা পড়ে থাকবে যে বি প্লাস সি, এখানে কত বলো -1, এখানে পড়ে থাকবে কত
সি প্লাস এ, আর এখানে শুধু কত বলো -1। তো এটাকে আবার বিস্তার করে নেব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সি মাইনাস এ। এটা বিস্তার করে নিলে পেয়ে যাব মাইনাস বি আর মাইনাস সি, এটা মাইনাস হবে আর তার আগে একটা সূত্র থেকে মাইনাস, তাহলে এটা পেয়ে যাব প্লাস সি প্লাস এ। মাইনাস সি আর প্লাস সি বলো কেটে যাবে, তাহলে ওখানে থাকছে কত এ মাইনাস বি। একবারে সাজিয়ে যদি আমরা লিখি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর থাকছে একটা উৎপাদক এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা কি বলো আর এইচ এস। তো দেখো 8-এর যে প্রশ্নটা বলা আছে 1 প্লাস এক্স 1 1 1 প্লাস ওয়াই 1 1 1 1 প্লাস জেড সমান দেখাতে হবে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই জেড। তো দেখো আমরা কিভাবে করতে পারি, তাহলে এটা আমরা বাম পক্ষ ধরে নিচ্ছি। বাম পক্ষ যদি ধরি তাহলে কি পেয়ে যাবে বলো এল এইচ এস, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এইরকম আকারে আমাদের এগুলা দেওয়া আছে। তো দেখো 8-এর বাম পক্ষ আমরা এটা ধরলাম। তো এটা খুব তোমাদের ইম্পর্ট্যান্ট অঙ্ক, সিবিএসসি বোর্ডে দেখবা অনেক কয়েকবার পড়েছে, তো তোমাদের জন্য ভালো। তো এটার জন্য আমরা কি করব কমন নিব। তো এখানে মনে হচ্ছে কমন নেওয়ার মতো কিছু নেই, তবু আমরা এখানে জোর করে কমন নেব। কিভাবে? আচ্ছা, কমন করার মানে হচ্ছে যে কমন নেওয়া, অর্থাৎ কোনো সারি বা কোনো স্তম্ভ থেকে যদি আমরা কমন নিই, কমন নেওয়ার অর্থই হচ্ছে ভাগ করা। তাহলে সারি থেকে কমন নিলে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কি করব, যেটা কমন নিব সেটা দিয়ে ভাগ, তাহলে সারিকে না হয় স্তম্ভকে। তো আমরা লক্ষ্য করো যে এরকম করছি যে প্রথম সারি সাপেক্ষে ধরো এক্স কমন নিচ্ছি, দ্বিতীয় সারি সাপেক্ষে ওয়াই কমন নিচ্ছি, আর তৃতীয় সারি সাপেক্ষে জেড কমন নিচ্ছি। তাহলে জেড বাই এক্স যদি ওয়াই এগুলো কমন নিই তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এক্স ওয়াই জেড আমরা কি করলাম, এটা কমন নিলাম। তো এক্স যদি প্রথম সারি সাপেক্ষে কমন নিই তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো এটা 1/x হয়ে যাবে, যোগ কত হবে, এটা 1। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো তাহলে কত বলো 1/x, এটাও লিখবো 1/x। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, y কমন নিচ্ছি তাহলে এটা হবে 1/y। এটার ক্ষেত্রে লিখতে পারবো 1/y প্লাস কত হয়ে যাবে তাহলে 1, এটা কত পেয়ে যাবো বলো 1/y। এটার ক্ষেত্রে যদি আমরা z কমন নিই তাহলে 1/z, এটা পেয়ে যাবো 1/z, এটাও পেয়ে যাচ্ছি কত বলো 1/z প্লাস কত হবে 1। এরপরে আমরা কি করছি যে প্রত্যেকটা সারিকে আমরা যোগ করে নিচ্ছি। তো এক্স ওয়াই জেড আমরা রেখে দিলাম। তো প্রথমটা যদি যোগ করি তাহলে কেমন হবে বলো 1/x যোগ 1/y যোগ 1/z পেয়ে যাব, প্লাস একটা কি থাকবে 1। এটাও যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 1/x 1/y 1/z প্লাস একটা কি থাকছে বলো 1। এটাও 1/x 1/y 1/z প্লাস 1, তাহলে 1/x 1/y 1/z প্লাস কত লিখতে পারবো বলো 1। বাকি যা আছে আমরা রেখে দিব, এটা কত বলো 1/y, এটা পেয়ে যাচ্ছি আমরা 1/y প্লাস 1, এটা পেয়ে যাচ্ছি আমরা কত 1/y। এটার ক্ষেত্রে আমরা দেখো পেয়ে যাচ্ছি 1/z, এটার ক্ষেত্রে 1/z, এটার ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কত 1/z প্লাস 1। তো আমরা প্রথম সারি থেকে দেখো এই এলিমেন্টটা কমন নিতে পারছি 1/x প্লাস 1/y প্লাস 1/z প্লাস 1। তাহলে এক্স ওয়াই জেড এটা যদি আমরা কমন নিই তো এখানে কি পড়ে থাকবে, সরি 1/x ওয়াই জেড ইন্টু 1/x 1/y 1/z প্লাস 1, এখানে পড়ে থাকবে 1/y 1/z, এখানে পড়ে থাকবে কত 1/y প্লাস 1, এখানে থাকছে কত বলো 1/z, এখানে পড়ে থাকছে কত 1, এখানে থাকছে 1/y আর 1/z প্লাস 1। তো আমরা লক্ষ্য রাখো যে এখান থেকে এই বাকি দুটো এলিমেন্টকে শূন্য করার চেষ্টা করব। তার জন্য কি করতে হবে যে দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভ বা তৃতীয় স্তম্ভ থেকে আমরা প্রথম স্তম্ভটা বাদ দিয়ে দিব। তা উপরের টুকুটা, তো এখান থেকে দেখো আমরা কি পেয়ে যাব, তাহলে যা আছে এক্স ওয়াই জেড ইন্টু 1/x
প্লাস 1/y প্লাস 1/z প্লাস 1। এটা যদি আমরা বিস্তার করি তাহলে প্রথম স্তম্ভটা একই থাকছে 1/y আর 1/z। এটার ক্ষেত্রে কি থাকবে তাহলে আমরা যদি এটা থেকে এটা বাদ দিয়ে দিই, 1 থেকে আর বাদ দিলে কত বলো 0, 1/y প্লাস 1 থেকে 1/1 বাদ দিলে পেয়ে যাব 1। এটার থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/z থেকে 1/z, তাহলে এটা পেয়ে যাবে কত বলো -1। এটা থেকে আমরা প্রথমটা বাদ দিচ্ছি, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হবে 0। 1/z থেকে 1/y থেকে 1/y বাদ দিচ্ছি, এটা কত পেয়ে যাব 0। 1/z প্লাস 1 থেকে আমরা 1/z বাদ দিচ্ছি, তাহলে কত পেয়ে যাচ্ছি বলো 1। তো এটাও যদি আবার বিস্তার করি প্রথম সারির সাপেক্ষে, তাহলে পেয়ে যাচ্ছি x y z ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z। দেখো এটা যদি একবারে বিস্তার করে দিই তাহলে এই বরাবর বাদ, আর এটা পেয়ে যাচ্ছি আমরা কত 1 ইন্টু 1 মাইনাস 0 পেয়ে যাবো, তাহলে এটা আলটিমেট কত হবে 1 হবে। একবারই লিখে দিচ্ছি আমরা যে r1 সাপেক্ষে বিস্তৃত করে, সাপেক্ষে বিস্তার করে বা বিস্তৃত করে। এরপরে আমরা কি করছি, এখানে 1 ছুটে গেছে, প্লাস 1 x y z যদি গুণ করে ভেতরে করি তাহলে কেমন পেয়ে যাবে বলো, x কেটে যাবে, থাকবে কত এটা y z। এটার সঙ্গে এটা যখন গুণ করব তাহলে y কি হবে, কেটে যাবে, থাকবে কত x z। এখান থেকে z কেটে যাবে, থাকবে কত বলো x y। আর x y z এর সঙ্গে 1 গুণ করলে পেয়ে যাব আমরা x y z। তো লক্ষ্য করো প্রমাণটা কি করতে বলা আছে, যে x y y z z x। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারছি বলো, সাজিয়ে যদি লিখে দিই তাহলে x y যোগ y z যোগ z x প্লাস x y z। তো এটাই পেয়ে গেলাম আমরা কত বলো, আর এইচ এস পেয়ে যাচ্ছি আমরা প্রুফ।